দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটা ব্যাপার নিয়ে আজকে আমি আবার আপনাদের মাঝে আসলাম। তো অনেকে নতুন করে আগ্রহী দেখা যাচ্ছে। এই খেজুর বাগানে হয় কি, কিছু লোক আগ্রহ প্রকাশ করে, আবার তারা কালে মানে সময় এরিয়াতে আর থাকে না, হারিয়ে যায়। আবার অনেকে নতুন করে আগ্রহ প্রকাশ করে। তো আমি এর আগে অনেকবার করে বলছি, তো যে কথাটি আজকে বলবো, যে কেমন করে বাগান শুরু করা যায়। মানে মানে খুব কম টাকা খরচ করে আপনি বাসায় করবেন বা এইরকম চিন্তা ভাবনা করতেছেন। আবার অনেকে শিওর না যে বাগানটা হবে কি না, তো অনেকে বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না। তো সেই জন্য এটা আমি তাদের জন্য এই ভিডিওটা, কেমন করে খুব কম টাকা খরচ করে খেজুর বাগানটা করা যায়। এটা মূলত যারা নতুন করে করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা দেশের বাহিরে থেকে, শুধু সৌদি থেকেই না, দেশের বাহিরে থেকে যে কোনো ভালো জাতের আজোয়া বা মরিয়ম, যে কোনো জাতের খেজুর কিনে, যেটা আপনার কাছে ভালো লাগে, যেই জাতটা আপনার পছন্দ, এইরকম আজোয়া বা মরিয়ম জাতের খেজুর নিয়ে আপনারা বাগান শুরু করতে পারেন। আপনারা জানেন বীজ থেকে কেমন করে চারা উৎপাদন করতে হয়। এটা অবশ্যই আপনারা বাংলাদেশে এখন সবাই জানে, এটা এমন কোনো কঠিন কাজ না। তো এইভাবে বীজ থেকে চারা উৎপাদন করবেন। যারা আপনাদেরকে একটা কথা বলে রাখি, 8 থেকে 10% পুরো মহিলা মহিলা গাছ হয়। একটা খেজুর গাছের আপনার 8 থেকে 10% হয়। তো সেই হিসাবে আপনার আর একবার যদি আপনি একটা মহিলা গাছ পেয়ে যান কোনো মতো, তো তাহলে আপনার আর অসুবিধা হবে না। এর শাখার চারা প্রচুর হবে, এত বেশি শাখার চারা বের হবে, মানে এটা কল্পনার অতীত। আমার এক গাছ থেকে সর্বোচ্চ বের হয়েছে 24টা শাখার চারা, আরও বের হচ্ছে। তো বাগান আপনার ভরে যেতে সময় লাগবে না। তো সেই জন্য কোনো রকমের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা বীজ থেকে করতে পারেন। অনেকে হয়তো কিনতে চাচ্ছেন না, বাজারে আসলে শাখার চারার এখনও অনেক দাম, অনেক দাম। যারা সঠিকভাবে পেতে চান, যেমন কি, আর কেউ যদি শাখার চারা জোগাড় করতে চান, সেটা আপনার জোগাড় করতে হবে খেজুরের সময়। আপনি বাগানে যাবেন, বাগানে গিয়ে দেখবেন যে গাছে খেজুর আছে, খেজুরটা খাওয়ার পরে আপনি ওই গাছের থেকে শাখার চারা সংগ্রহ করতে পারেন। কিন্তু শাখার চারার বাংলাদেশে এখনও অনেক অনেক দাম, কারণ এই শাখার চারা এখনও অ্যাভেলেবল না। তো আমি সেজন্য আপনাদেরকে বলবো, বীজ থেকে আপনারা করতে পারেন। আমার সবগুলা গাছ এখানে বীজের গাছ। আমি ওই পাশে নতুন করে শুরু করতেছি শাখার চারা থেকে। আমিও আপনাদের মতো আমি আর কি বেশি টাকা খরচ করিনি, খুব কম টাকা দিয়ে এটা শুরু করছিলাম। মানে আমি আরও, আপনারা জানেন আমি দেশের বাহিরে ছিলাম, তো এই জন্য কৃষি সম্পর্কে আমার অতটা অভিজ্ঞতা ছিল না। তো আমি জানতাম না জিনিসটা হবে কি না, এটা এটাও একটা ব্যাপার ছিল। তো এই জন্য আমি খুব কম টাকা খরচ করে আমি দুবাই, কাতার, এগুলো দেশে আসলে আমার মানে এগুলো দেশে অনেক সময় গিয়েছি আমার কাজের জন্য। তো ওই কাজ করতে গিয়ে আমি খেজুর সংরক্ষণ এনে বাংলাদেশে এটা থেকে চারা আর কি তৈরি করছি। তো এটাতে হয়ে উঠছে আমার বাগান। দেখেন খেজুর ধরে, সব কিছু সুন্দর। তারপরে আপনারা জানেন বাংলাদেশের আবহাওয়া একটু সমস্যা আছে অনেক সময়, হয়তো বা ছত্রাকনাশক, কিন্তু এটাও সম্ভব। এটা এমন কোনো কঠিন ব্যাপার না। আমাদের মাটিটা খুব ভালো, সৌদি থেকে আমাদের মাটিটা খুব ভালো। আমাদের খেজুরের আকারগুলো বড় হয়, সব দিকে সুন্দর হয়। আমার গতবার একটা খেজুর পাকছিল, আমি আসলে এটাতে ভিডিও করতে পারি। এটা আমি আপনাদেরকে বলবো, এটা সৌদির থেকেও বেশি মিষ্টি হয়, কিন্তু নরম হয় অনেক বেশি। এটা আপনাদেরকে আগে থেকেই বলে রাখি। সৌদির খেজুরটা হয় একটু শক্ত টাইপের, কিন্তু আমাদের দেশের খেজুর এটা শক্ত হবে না। এটা আবহাওয়ার জন্য, তো টেম্পারেচারের জন্য এটা শক্ত হয় না। আমি খাইয়ে দেখছি, একেবারে নরম, অনেক নরম হয়, কিন্তু মিষ্টি হয় অনেক বেশি, অনেক বেশি মিষ্টতা। তো যারা এইরকম আর কি করার চিন্তাভাবনা করতেছেন, খেজুর করলে খারাপ না। আর সেই জন্য তারা, আমার মনে হয়, প্রথমে শাখার চারা না কিনে বীজ থেকে করা ভালো। এবং বেশি করে গাছ লাগাবেন, আপনার বীজের কমপক্ষে 30 থেকে 40টা, তাহলে তিনটা বা চারটা হয়তো বা আপনারা চারা পেয়ে যেতে পারেন। এখান থেকেই আপনার বাগান খুব দ্রুত আপনি করতে পারবেন। আর যারা বাড়িতে করতে চাচ্ছেন, বাড়িতে রোদ পড়ে একটা গাছ, তারাও ওই রকম 10-15টা গাছ লাগে, তার মধ্যে থেকে একটা বের করে নিলে এটা হবে। যারা বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না, কারণ এটা অনেকে শিওর না। আর আসলে আমিও চারা আসলে কম দামে এগুলো বিক্রির মানে পক্ষপাতী না, কারণ আমরা যখন করছি এটা অনেক কাঠখড় পুরায়, অনেক আসলে প্রতিকূল পরিবেশ, মানে পরিবেশের সাথে লড়াই করে এগুলো করা লাগছে। আর বাংলাদেশে এখনও এটা অ্যাভেলেবল না।
তো এটার দাম এখনও কম হবে না। এটার দাম 15 থেকে 20,000 টাকার মধ্যে হবে বা 25,000 টাকার মধ্যে হবে গাছের সিস্টেম অনুযায়ী। আর বাজারে অনেক গাছ পাওয়া যাচ্ছে, বাজারে অনেক রকম মিথ্যা কথা বলে আপনাদের কাছে থেকে আমি অনেক নার্সারিতে যোগাযোগ করছি। 3 মাসের চারা বা 4 মাসের চারা এরা 500, 6 মাসের চারা 1400, 1500, এটা কিনলে আপনাদের পুরা লস। কোনো নার্সারি থেকে যদি আপনারা কেনেন এটা পুরা লস। নিজেই বাসায় আপনারা করতে পারবেন। তো নার্সারিতে কেনার কোনো রকমের চান্স নাই। আর নার্সারি থেকে কিনবেন এত টাকা দিয়ে, আপনি জানেন না ওটা পুরুষ কিনা স্ত্রী গাছ। আর আমি কিছুক্ষণ আগেই বললাম 8 থেকে 10% মহিলা গাছ হবে। তো আর পুরুষ মহিলা গাছ এটা বের করা যায়, এটা 100% না হলেও কিছুটা আন্দাজ করা যায়। তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি বীজ থেকে চারা করেন। আরও ভিডিও করব আপনাদের বাগান সম্পর্কে দেখানোর জন্য ইনশাল্লাহ। খুব দ্রুত আমার ফুল আসতেছে, পরাগায়ন, সামনে পরাগায়ন কেমন করে করি এগুলো ভিডিও করব। তারপরে পুরুষ ফুলগুলো অলরেডি বাগানে চলে আসছে, এগুলো পরাগরেণু কালেক্ট করব কিভাবে, এগুলোর ভিডিও করব। তো আমার সাথেই থাকেন, চ্যানেলটা দেখেন। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।